আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলগুলোর একটি। ইতিহাসে এর নাম রয়েছে স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বদাতা হিসেবে, কিন্তু আজ সেই দলই যেন ইতিহাসের আরেক বাঁকে এসে পড়েছে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন হিসেবে। 2025 সালের 10ই মে গণদাবির মুখে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। আওয়ামী লীগ প্রথম নিষিদ্ধ হয়েছিল 1958 সালে, যখন পাকিস্তানের প্রথম সামরিক শাসক আইয়ুব খান সব রাজনৈতিক দলকে অবৈধ ঘোষণা করেন। দ্বিতীয়বার 1971 সালের 26শে মার্চ পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এক রেডিও ভাষণে শেখ মুজিবুর রহমান এবং তার অনুসারীদের পাকিস্তানের শত্রু আখ্যা দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এক নির্মম কাকতাল। দলটির দুই প্রধান নেতা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা দুজনেই ক্ষমতায় এসে নিজেদের দমন পীড়নের মাধ্যমে দলেরই পতনের বীজ বপন করেছেন। যেমনটি ঘটেছিল মুজিবের আমলে, তেমনই ঘটেছে হাসিনার সময়েও। সাধারণ ফ্যানের দিন শেষ, স্বাধীনতা অর্জনের পর শেখ মুজিব নিজেই আওয়ামী লীগ বিলুপ্ত করে গঠন করেন একদলীয় বাকশাল শাসন ব্যবস্থা। গড়ে তোলেন রক্ষী বাহিনী, লাল বাহিনী, নীল বাহিনী, যাদের কাজ ছিল বিরোধী মত ও গণ আন্দোলন দমন করা। বাকশালের আমলে প্রায় 30,000 জাসদ নেতাকর্মী মুজিব দ্বারা শিকার হন। তাছাড়া 1974 সালে দুর্ভিক্ষে না খেতে পেয়ে মৃত্যু হয়েছিল প্রায় 15 লাখ মানুষের। আর সেই সময়েও রাষ্ট্রীয় উৎসবে মুজিব পুত্রের রাজকীয় বিয়ের আয়োজন শুরু করেছিল নতুন বিতর্ক। গণতন্ত্রের নামে গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যার পথ মুজিব আমলেই শুরু হয়েছিল। সিরাজ শিকদারকে হত্যা করে শেখ মুজিব সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, কোথায় আজ সিরাজ শিকদার? এই দম্ভই প্রতিফলিত হতে দেখা যায় তার কন্যা শেখ হাসিনার মুখেও। 2009 সাল থেকে 2024 পর্যন্ত টানা দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। এই সময়ে বাংলাদেশের রাজনীতিতে স্থায়ী হয়ে যায় গুম, খুন, ধরাপাকড়, ভুয়া মামলা আর মত প্রকাশের স্বাধীনতা হরণের সংস্কৃতি। বিডিআর বিদ্রোহে 57 জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। আর এখানেও হাসিনা প্রাধান্য দিয়েছিলেন ভারতকে। এরপর 2013 সালে শাপলা চত্বরে শান্তিপূর্ণ অবস্থানরত আলেম ওলামদের উপর রক্তাক্ত গণহত্যা চালায় হাসিনা সরকার। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরেও দেশের মাটিতে ঝরেছে সাধারণ মানুষের রক্ত। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে, জুলাই গণ অভ্যুত্থানে হাসিনা 1400 জন ছাত্র ও জনতাকে হত্যা করেছে। শুধু হত্যা নয়, নির্বাচনের নামেও হাসিনা করেছে নজিরবিহীন প্রহসন। ভোটারদের অনুপস্থিতিতে গোপন বুথে গিয়ে দলীয় কর্মীদের নৌকায় ভোট দিতে দেখা গেছে প্রকাশ্যেই। এসব দৃশ্য গণমানুষের মনে ঘৃণা আর হতাশার জন্ম দিয়েছে। যতই সময় গড়িয়েছে আওয়ামী লীগ ততই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। একসময় যাদের কণ্ঠে উচ্চারিত হতো স্বাধীনতা স্লোগান, আজ তারাই পরিণত হয়েছে ক্ষমতালিপ্সু এক ফ্যাসিবাদী শক্তিতে। আর তাই 2025 সালের 10ই মে বাংলাদেশের সাধারণ মানুষের আন্দোলনের মুখে সরকার আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। তবে 2025 সালের নিষেধাজ্ঞা কেবল আরেকটি নিষেধাজ্ঞা নয়, বরং ইতিহাসের চক্রের তৃতীয় বাঁক। এবার শুধু মাঠের রাজনীতি নয়, অনলাইনেও নিষিদ্ধ করা হয়েছে দলের কার্যক্রম। ফলে দলটি আগামী কোনো নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রজ্ঞাপন হাতে পাওয়ার পর তারা পরবর্তী সিদ্ধান্ত নেবে। তবে প্রশ্ন হচ্ছে, এবারের নিষেধাজ্ঞার পর দলটি আদৌ কি ঘুরে দাঁড়াতে পারবে, নাকি ইতিহাসের পাতায় 2025 সাল চিহ্নিত হয়ে থাকবে আওয়ামী লীগের রাজনৈতিক পরিসমাপ্তির বছর হিসেবে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।